চিরচেনা সেই চেনা রূপার নেই, যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় আর বাসের হর্ন এর আওয়াজে কান পাতা দায় হতো। সেই গুলিস্তান আর ফুলবাড়িয়ার বাস টার্মিনাল এখন সম্পূর্ণ নীরব। কোনো দূরপাল্লার বাস আসছে না, ছাড়ছেও না। চারদিকে এক অদ্ভুত শূন্যতা। কিন্তু এই পরিস্থিতিতে আসছে দূরপাল্লার যাত্রীরা। ফুলবাড়িয়া টার্মিনালে বাস না আসায় এক প্রকার ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। টার্মিনালের কাউন্টারগুলোতে টিকিট কেটে কয়েকটি সড়ক পার হয়ে উঠতে হচ্ছে বাসে। একদিকে এই অবস্থার সাধুবাদ জানালেও ভোগান্তিটাই বেশি হচ্ছে যাত্রীদের। এখন একদিক দিয়ে দুর্ভোগ হলে অন্য দিক দিয়ে ভালো হতে হইতে পারে, তাই না? এটা তো মেনে নেওয়াই উচিত। কারণ জনগণ তো ওই 36 মাইল দূরে যে বাস উঠলে এটা তো অবশ্যই কষ্ট, তাই না? এখন যদি মনে করেন গাবতলী টার্মিনালটা চালু রাখতে পারে, ওদিক দিয়ে একটা রোড আছে যেটা আপনার আবদুল্লাপুর যেয়ে ওঠে, তাহলে আবার কোনো সমস্যা হবে না। আমরা প্রতিনিয়ত এখান থেকেই যাই, মূলত দক্ষিণবঙ্গ থেকে আমরা যারা আসি বাসে, এটাই আমরা মনে করি যে ঢাকার প্রায় এখানে নেমে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই যার যার গন্তব্যে। তো এখানে মূলত গাড়ি না থাকলে বিআরটিসি, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কোটালীপাড়া, গোপালগঞ্জ, দক্ষিণবঙ্গের যত গাড়ি আছে এখানে না থাকলে যাত্রীদের চরম ভোগান্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর পাল্টে গেছে গুলিস্তানের চিত্র। ফুলবাড়িয়া টার্মিনালের বাস না আসায় অনেকটাই কমেছে যানজট। এছাড়া রাজধানীর যানজট নিরসনে তার সাম্প্রতিক কঠোর হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এদিকে এই নির্দেশনায় ক্ষতির সম্মুখীনে পড়েছে বাস টার্মিনালের সংশ্লিষ্ট কর্মচারীরা। টিকিট বিক্রি করি আর ব্যানার দেখাইয়া হাঁটাইয়া কিছু যাত্রী রাষ্ট্রপতি ভবনের কোনায় নিয়ে যায় আর কিছু যাত্রী এই জোতাপট্টির মাথা নিয়ে যায় ফ্লাইওভারের আগে। তাতে যাত্রীতে অনেক ভোগান্তি, আমরাও কষ্ট আর যাত্রীরও ভোগান্তি। অনেক মহিলারা আছে 2-3টে বাচ্চা নিয়ে যায়, ব্যাগ নিয়ে যায় 2-3টা, হাঁটতে পারে না। আর রিক্সা যে নিয়ে যাবে এরকমের কোনো সিস্টেম নাই, 2টা রোড ক্রস করা লাগে। আর অনেক মুরব্বী আছে হাঁটতে পারে না, তাদের কোলে করে নেওয়া লাগে, নাহলে রিক্সা নেওয়া লাগে। অনেক ভোগান্তি। এক্ষেত্রে যাত্রীরা অনেক সময় মনে করেন আমরা যারা যাত্রী নিয়ে অনেক সময় মারতেও চায় যাত্রীরা, কিছু আমাদের করার নাই, ঠিক আছে, ওগুলো সহ্য করে থাকি আমরা। যাত্রী এদিকে কমেও নাই বাড়েও নাই, স্বাভাবিকই আছে। যাত্রীরা হয়রানি হচ্ছে, এদিকে বিপদগ্রস্ত হয়ে আমরা ওই ব্রিজের গোড়ার থেকে গাড়ি আসে, ব্রিজের গোড়ার থেকে উঠাই দিই, যাত্রী এপার থেকে নিয়ে যাই। অনেক যাত্রী হারায় যায়, অনেক কষ্ট হয়। হ্যাঁ, অনেক ধরনের সমস্যা দিকে যাত্রী চলে যেতেছে, দেখা গেছে। হ্যাঁ, অনেক ধরনের বিপদগ্রস্ত হইতেছে তারা। একদিকে বাচ্চা কাচ্চা থাকলে, ব্যাগ বস্তা থাকলে, এগুলো নিয়ে তারা পারাপার হইতে পারতেছে না, আমাদের উপরে ক্ষিপ্ত হইতেছে তারা। আমরা তো অনেক কিছু করার নেই, আমাদের এভাবেই যাত্রী নিয়ে যেতে হবে। এটা ইকুরিয়া বলা হয়েছে, ইকুরিয়াতে এখনও কোনো স্ট্যান্ডার্ড কিছু করা হয়নি, আমাদের আগেই তারা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের সাথে অবিচার করা হয়েছে। ফুলবাড়িয়া আন্তজেলা বাস আপাতত সায়দাবাদ টার্মিনাল থেকে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু সেই নিয়ম মানছে না বাস মালিকরা। তবে নিয়ম মেনে এবং আইনি জটিলতা এড়াতে দূরপাল্লার বাসগুলো এখন আর গুলিস্তান কিংবা ফুলবাড়িয়ার মূল পয়েন্টে এসে জটলা পাকাচ্ছে না। পরিবহন খাতের দীর্ঘদিনের চেনা সিন্ডিকেট যেন এক নিমেষেই অদৃশ্য হয়ে গেছে। এই পরিবর্তনের ফলে চরম ভোগান্তিতে থাকা সাধারণ পথচারী ও যাত্রীদের মনে ফিরেছে স্বস্তি। গুলিস্তানের চিরস্থায়ী যানজট যেভাবে উধাও হয়েছে তা রীতিমতো অবাক করার মতো। অনেকে একে বলছেন তারেক রহমানের ম্যাজিক। শৃঙ্খলা ফিরে এসেছে ফুটপাত ও সড়কে। রাজধানীর যানজট কমাতে ফুলবাড়িয়া আন্তজেলা বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এরপর গত শুক্রবার থেকে ফুলবাড়িয়া টার্মিনালে আসছে না দূরপাল্লার কোনো বাস। দক্ষিণাঞ্চলের যাত্রীদের টার্মিনালের বাহিরে কিছু দূর হাঁটিয়ে নিয়ে কাউন্টারের লোকজন বাসে তুলে দিচ্ছেন। নতুন ব্যবস্থাপনায় ভোগান্তি, ক্ষোভ ও বিভ্রান্তিতে পড়ছেন যাত্রীরা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।